আমরা দেখছিলাম কমার ব্যবহার। কমার আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে বিফোর লিঙ্কিং অর্ডস ইন এ কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের আগে কিভাবে কমা ব্যবহার হয় চলো দেখি। এখানে বলাই হয়েছে যে বিফোর লিঙ্কিং অর্ডস, আমরা যে কম্পাউন্ড সেন্টেন্সে লিঙ্কিং অর্ড ব্যবহার করি যেমন বাট অ্যান্ড এট, সেই লিঙ্কিং অর্ডের পূর্বে এর আগে আমাদেরকে কমা ব্যবহার করতে হবে। চলো একটু উদাহরণে দেখি। যেমন আই ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড আই স সাদমান। আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্সে দুটি স্বাধীন বাক্য থাকে। এখানে যদি দেখো এক থেকে এ পর্যন্ত একটি স্বাধীন বাক্য এবং এই আই স সাদমান এটি একটি স্বাধীন বাক্য। একে যখন কম্পাউন্ড সেন্টেন্স বানানো হয়েছে তখন কিন্তু আমাদের লিঙ্কিং অর্ড অ্যান্ড ব্যবহার করা হয়েছে। এই অ্যান্ডের আগে আমাদেরকে কিন্তু কমা ব্যবহার করতে হবে। এর পরেরটা যদি লক্ষ্য করো যে হি ডিডন্ট স্টাডি অ্যাট অল, এরপরে এট হি পাস্ট, এই যে এট লিঙ্কিং অর্ড এর আগে কিন্তু কমা ব্যবহার করেছি। আমাদেরকে লক্ষ্য করতে হবে যখন কম্পাউন্ড সেন্টেন্স হবে আর কম্পাউন্ড সেন্টেন্সে যখন দুটি আলাদা আলাদা বাক সেন্টেন্স থাকবে তখন আমরা যে লিঙ্কিং অর্ডটি ব্যবহার করব এর আগে আমরা কমা দিয়ে নেব। এরপরে যদি 3 নম্বরটা দেখি যে ফারহান অ্যান্ড আই ওয়েন্ট টু ক্যাম্পাস, এটি কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স না। এখানে দেখো ফারহান অ্যান্ড আই, এখানে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হয়নি, এটি কিন্তু দুটি আলাদা আলাদা বাক্য হয়নি, আর এজন্যই এখানে অ্যান্ডের আগে আমরা কমা ব্যবহার করিনি। এরপরে যদি দেখো আফটার ডিপেন্ডেন্ট ক্লোজ ইন এ কমপ্লেক্স সেন্টেন্স, এখন কমপ্লেক্স সেন্টেন্সে কীভাবে ব্যবহৃত হতে পারে চলো দেখি। বলছি কি আফটার ডিপেন্ডেন্ট ক্লোজের আফটার পরে ব্যবহৃত হবে। যদি এখানে লক্ষ্য করো হোয়েন আই ওয়েন্ট রানিং, এরপরে কিন্তু কমা ব্যবহার করেছি আই স এ ডাক। এখন এই যে হোয়েন আই ওয়েন্ট রানিং এটি হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লোজ, আর আই স এ ডাক এটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে আমাদের এই ডিপেন্ডেন্ট ক্লোজের আগে আমাদেরকে কমা ব্যবহার করতে হবে। এখন আমরা এখানে আরেকটি কাজ করতে পারি, কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কমার ব্যবহারটি এভাবে না করেও করতে পারি। সেটি হচ্ছে আমরা যখন এখানে কিন্তু বলা হয়েছে আফটার ডিপেন্ডেন্ট ক্লোজ, যদি এখানে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটা যদি আগে নিয়ে আসি, যদি এভাবে লিখি আমি যে আই স এ ডাক, এরপরে যদি এই ডিপেন্ডেন্ট ক্লোজটা যদি আমরা লিখি হোয়েন আই ওয়েন্ট রানিং, তাহলে কিন্তু আমাদের কোনো কমা ব্যবহার করতে হবে না। যদি আমরা এই ডিপেন্ডেন্ট ক্লোজটাকে আগে লিখি কমপ্লেক্স সেন্টেন্সে তাহলেই আমাদেরকে কমা ব্যবহার করতে হবে। এর পরবর্তী ভিডিওতে বাকি কমার ব্যবহার দেখে নিব।